রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা অন্যায়ের সাথে আপোষ করেন নাই, তারা অত্যাচারী পাপাচার এজিদের বর্ষতা স্বীকার করেন নাই। এজিদকে এখন একদল মুসলমান বার হয়েছে, এজিদকে দুষ থেকে বাঁচাবার চেষ্টা করে, কয় কারবালার প্রান্তরের ঘটনার সাথে এজিদ জড়িত নয়। জোরে করে নাউজুবিল্লাহ। এজিদ জড়িত নয়, তাহলে কারবালার প্রান্তরের এই হৃদয় বিদারক ঘটনা ঘটাবার জন্য কে দায়ী? এজিদই তো অর্ডার দিয়েছিল ইমাম হোসেনকে আটকাও, বন্দি করো, তাকে বন্দি করে হত্যা করো অথবা আমার কাছে নিয়ে এসো। তোমরা এজিদকে বাঁচাইতে চাও, জেনে রাখো আল্লাহর হাবিবের নাবিদের উপরে তোমাদের যদি ভালোবাসা না থাকে, যত এজিদের প্রশংসা করবা তোমাদের ঈমান থাকতে পারে না। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি কি বলেছেন? যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হাসান হুসাইনের সাথে শত্রুতা করবে তারা আমি নবীর সাথে শত্রুতা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য এজিদপন্থীদেরকে আমি বলতে চাই, যারা আহমদুল্লাহর প্রশংসা করেন মসজিদের মিম্বরে বসে বা দরবারে দিয়ে পলাইয়া পলাইয়া, আহমদুল্লাহর মতন বন্ডরা এজিদের প্রশংসা করে। কামরুজ্জামান যারা নাকি সবে বরাতকে জিনাকার মহিলার সাথে তুলনা দেয়, জোরে করে নাউজুবিল্লাহ। যারা আহমদুল্লাহর মতো নাপাক লোক, কামরুজ্জামানের মতো নাপাক লোকের প্রশংসা দরজামানিয়া করে, তারা সুন্নিদের ইমাম হইতে পারে না। সুন্নিদের এলাকায় আইসা তুমি মিলাদ করো, কিয়াম করো, আবার তুমি আযান দিয়ে মোনাজাত করো, আবার তুমি আওয়াবিন করো মাঝে মাঝে। আমি ভণ্ড তোমাকে বলতে চাই, তাড়াতাড়ি এই ধরনের আচরণ, মুনাফিকি আচরণ ছেড়ে মসজিদ থেকে পালিয়ে যাও। কেননা সুন্নি জামাত যখন জানতে পারবে তুমি আসলে আহমদুল্লাহর অনুসারী, কামরুজ্জামানের মতো বন্ডার অনুসারী, যারা নবীর বাবাকে জাহান্নামী বলে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহমদুল্লাহর অনুসারীরা, কামরুজ্জামানের অনুসারীরা নবীর বাপ মা জাহান্নামী কয়, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম বন্ডাদের যে ব্যক্তি যে ইমাম হয়ে অনুসরণ করবে, প্রশংসা করবে, সে সুন্নিদের ইমাম হইতে পারে না। ইমাম হইতে পারে কার? আহমদুল্লাহর মতো বন্ড অনুসারীদের, কামরুজ্জামানের মতো বন্ড অনুসারীদের। সুন্নি জামাতের ইমাম হইতে হলে তাকে সোনাকান্দা হুজুর কেবলা বিশ্বাসতলা কি বলে, সারসিনার পীর সাহেব হুজুর কেবলা কি বলে, আড়াইবাড়ি গামতিস্তলার পীর সাহেব হুজুর কি বলে, ইসলামী মাশায়েখ, সুন্নি মাশায়েখগণ, পীর মাশায়েখগণ কি বলে, তাদেরকে আমরা অনুসরণ করতে হবে। আর আমরা যদি ইসলামী লেবাসদারি ওয়াহাবিদের অনুসরণ করি তাহলে আমরা কখনো ইমানদার হইতে পারবো না। ওয়াহাবির মতন লোক আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে যাইয়া দাঁড়াইয়া রওজা মুবারকের মধ্যে লাঠি দিয়ে গুঁতে মারে, এখন আমার শক্তি, এরকম শক্তি আছে, আল্লাহর হাবিবের রওজাকে ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। জোরে কথা নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে সে যত তাহাজ্জুদ পড়ো, সে যত ইবাদত করো, নামাজ পড়ো, কিন্তু সে ইমানদার হইতে পারে না। সে হইল একটা শয়তান। শয়তান 9.5 বছর আল্লাহর ইবাদত করেছে। আপনারা হাদিসের মধ্যে শুনেছেন, আলেম ওলামার মুখে শুনেছেন, শয়তান কয় বছর ইবাদত করেছে? 9.5 লক্ষ বছর। করে কর না সুবহানাল্লাহ। কিন্তু ইবাদত করার পরে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। কেন হয়ে গেছে? শুধু আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশকে অমান্য করেছে। সেজন্য আমি বলি, আহমদুল্লাহর দলেরাম, কামরুজ্জামানের দলেরাম সুন্নিদের মসজিদে আইসা মিলাদ করবা, কিয়াম করবা, কিন্তু দরজাবাড়িরা আহলে হাদিসের মতো কবিরদের দল করবা। দরজাবাড়িরা আহমদুল্লাহর প্রশংসা করবা, যে নাকি কয় নবী 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় থেকে নবী? জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের উত্তরে কি বলেছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। ও আমার সাহাবারা শোনো, যখন আদম আলাইহিস সালামের রূহ ছিল আলাদা, শরীর ছিল আলাদা, তখন আমি নবী ছিলাম। জোরে কর সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে তিনি আমাদের নবী। জোরে কর না সুবহানাল্লাহ। এরা আবার যুক্তি দেয়, এটা তাকদীরের আলোচনা। তাকদীরে যদি তর্ক তো নবী নাই,
তাকদিরে আহমদুল্লাহর মতন নাপাক লোকের নবীর কথা উল্লেখ নাই, তাকদিরে কামরুজ্জামানের মতন নাপাক ব্যক্তিদের নবুয়তের কথা উল্লেখ নাই। আর মুসলমানদের পিতা যাদের স্ত্রীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন বলেছেন, সেজন্য দয়াল নবী আমাদের পিতা, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দয়াল নবীর ব্যাপারে তাদের ভুল মন্তব্য, দয়াল নবীর মানকে যারা মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, আমি তোদেরকে বলতে চাই, তোরা ভাব ধরে মুনাফিকি করে সুন্নি জামাতের মসজিদে আসবি না। আর যদি আসোস, আর সুন্নি মুসলমান যখন জানতে পারবে তোদের মুনাফিকির কথা, টান ধরে অবশ্যই তোদেরকে মসজিদ থেকে বের করে দেবে, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হ্যাঁ হুসাইন, তুমি যদি এজিদের বর্ষতা স্বীকার করো, এজিদকে যদি মেনে নাও, তোমাকে কোটি কোটি ডলার দেওয়া হবে, মদিনাতুল মুনাওয়ারায় তোমাকে ইজ্জত দেওয়া হবে, সম্মান করা হবে, তোমার যদি আওলাদ থাকবে, পরিবার পরিজন থাকবে, কাউকে কোনো কাজকর্ম করতে হবে না, তোমার বংশধরেরা দুনিয়ার মধ্যে আরামে এসে থাকবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও এজিদের দালালেরা শুনো, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিলীন হয়ে যাই, দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাই, দুনিয়ার জমিনে আমি গরিব অবস্থায় থাকি, তারপরেও পাপাচার পাপিষ্ঠ এজিদের বর্ষতা আমি স্বীকার করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের জন্য তারা কত শক্ত ছিলেন। আর অপরদিকে কুফাবাসী তাকে চিঠি লিখতে লাগলো, একটা দুইটা নয়, হাজার হাজার চিঠি ইমাম হুসাইনের নিকটে আসলো। হে দয়াল নবীজির নাতি হুসাইন, আপনার প্রতি আমাদের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ভাবে চিঠি লিখলো, আপনার জন্য আমরা প্রস্তুত, আমরা কয়েক লক্ষ মানুষ কুফার মধ্যে আছি, আপনি যদি আসেন আমরা এজিদকে কখনো নেতা মানব না, আপনি দয়াল নবীজির নাতি, আপনার হুকুম মেনে চলবো, আপনার বর্ষতা স্বীকার করতে চাই, আপনার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মদিনার লোকগুলো ছিল ভীতু। আমাদের দেশেও দেখবেন কিছু কিছু লোক ভালো মানুষ, কিন্তু আঘাতকে ভয় পায়, মাইরকে ভয় পায়। কুফার মানুষগুলিও এরকম ছিল। এজিদ বাহিনী পাপাচার অত্যাচারী ছিল, এজিদ একজন মরফুর ছিল। এজিদের ব্যাপারে আলোচনা করতে দিয়ে মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মানির মধ্যে তিনি 3 পৃষ্ঠা এজিদের বিরুদ্ধে আলোচনা করেছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। আলোচনা করতে গিয়ে এজিদকে তিনি একজন পাপিষ্ঠ বলেছেন। আল্লাহর হাবিবের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি একজন বেয়াদবিকারী। আল্লাহর হাবিবের মাতা মোবারক, আল্লাহর হাবিবের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মোবারক যখন এজিদের দরবারে হাজির করা হলো, এজিদ তার লাঠি দিয়ে বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, হে হুসাইন, তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ-দাদারা কাফির ছিল, আমার বাপ-দাদাদেরকে হত্যা করেছে, যুদ্ধের ময়দানে গিয়া আমার বাপ-দাদারা পরাজিত হয়েছে। আজকে হুসাইন তোমাকে হত্যা করে, তোমাকে আঘাত করে তোমার নানার প্রতিশোধ আমরা নিলাম। এই কথা বলার পরে আপনারা নিজের বিবেককে চিন্তা করেন, এজিদ কি আর মুসলমান থাকতে পারে নাকি? এজিদ কি মুসলমান থাকতে পারে? নবীর নাতি হাসাইন হুসাইন, তাদের ব্যাপারে দয়া নবীজি বলেছেন, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবো, আর তাদের সাথে যারা শত্রুতা করবে আমি নবীর সাথে শত্রুতা করবো। যেহেতু এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মুবারকের সাথে এত বড় বেয়াদবি করেছে, সাথে সাথে সে ঈমান হারা হয়ে গিয়েছে। আর এজিদের দ্বারা বাংলাদেশের মধ্যেও আছে, এজিদের দালালি করেছে এক পিসা, ওই এজিদ 100 রাত নফল নামাজ পড়তো। জোরে কোন না নাউজুবিল্লাহ। আরে হাজার হাজার নফল নামাজ পড়লে কি লাভ হইব? সে তো আল্লাহর হাবিবের কলিজার মধ্যে আঘাত করেছে, আর আল্লাহর হাবিবের কলিজার মধ্যে যারা আঘাত করে তারা কখনো ইমানদার হইতে পারে না। প্যারে হাজিরিন, এই জন্য কারবালার প্রান্তরের ঘটনা কোনো ওয়াহাবীরা আলোচনা করে না, আর আলোচনা যদিও করে কিছু কিছু দূর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বর্তায়। তারা বলতে গিয়ে কি বলে, ওই সবাই এজিদরে মাইনা লাইছে, নেতা মাইনা লাইছে, হুসাইন যদি মাইনা লাইতো তৈরি তো সাল হইনি। জোরে করে না
মিশা কি করে? মুসলমানদের ইমানকে বিধ্বংসী করে, ইমানকে নষ্ট করার চেষ্টা করে। এদের মধ্যে আবার কিছু আলেম বাড়ছে, এই আলেম দিও বাপ ধীরে ধীরে সুন্নি জমাতের কাছে আসে, ইমামতির টেহা পয়সার কিছু ফায়দা লুটে টান ধরে মসজিদ থেকে বার করে দেবেন। যখন এই দালালিগুলো ধরে পড়ে যায়, এজিদের প্রশংসা করবে, সাথে সাথে ইমান চলে যাবে। জোরে করে নাও যাবে না, এরকম কষ্ট দিলাম। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, তিনি কারবালার প্রান্তরে এজিদি সৈন্যদের সামনে হাজির হয়ে গেলেন। বলতে লাগলেন, ও আমার নাতির উম্মতেরা, তোমরা শোনো, তোমরা কি জানো না আমার নানা আমাকে কেমন ভালোবাসতো? তোমরা কি জানো না আমার নানা জান আমার গলদেশে চুম্বন করেছে, আমার ঠোঁটের মধ্যে চুম্বন করেছে, আমার মুখের মধ্যে চুম্বন করেছে? তোমরা কি জানো না আমার নানা ভাই ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি হাসাইন হুসাইনকে ভালোবাসবে সে আমার নানাকে ভালোবাসবে, যে হাসাইন হুসাইনের সাথে শত্রুতা করবে সে আমার নানার সাথে শত্রুতা করবে। তোমরা কি শোনো নাই? এই কথা শোনার পরে বাহিনীর দল মাথা নিচু করে রাখলো, মাথাটা নোয়ে রাখলো। এই সময়ের মধ্যে সীমার নামের জালেমগুলো বলতে লাগলো, এখন যদি আমরা হুসাইনকে ছাইড়া দেই, তাকে যদি কোনো রকমের পার পাওয়া যায়, তাইলে তো এজিদের কাছে আমাদের যে প্রমোশনাল টাকা আছে, মাথা কাটিয়ে নিলে যে আমরা উপর লাভ করবো, সেগুলো তো পাইবো না, আমাদের প্রমোশন হবে না। এটাকে কোনো সময় হাতছাড়া করা যাবে না। একজন আরেকজনকে বলতে লাগলো, যুদ্ধ আরম্ভ করে দেয়, মাইরা আঘাত কর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অবস্থা বেগতিক দেখলেন, $1 কাছে তাদের ইমান শেষ হয়ে গেল, ইমান হারা হয়ে গেল তারা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও নবীর উম্মতেরা, তোমাদেরকে আমি প্রস্তাব দিলাম, আমাকে যেখান থেকে আসছি সেই মদিনায় ফিরে যাওয়ার ব্যবস্থা করো, অথবা এখান থেকে কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করো, অথবা এজিদের নিকটে আমাকে পৌঁছে দাও। এজিদের নিকটে পৌঁছে দেব, যাই আসে না হেন তাই দিয়ে যদি আবার তুমি পদপদবী গ্রহণ করে নাও, এজিদের বর্ষতা স্বীকার করো, তাহলে তো আমাদের $1 আর পাইতাম না, তোমার এই নেতা বানাইব না, তোমাকে কোথাও যাইতেও দেওয়া হবে না, কোথাও যাওয়ার ব্যবস্থাও করা হবে না, মদিনায় ফিরে যেতে পারবে না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করেই ছাড়ব। 4000 সৈনিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করেছে। তিনি তো যুদ্ধের জন্য যায় নাই, কারবালার প্রান্তরে ইমানের জন্য গিয়েছে। যুদ্ধের জন্য গেলে তো তিনি সৈনিক নিয়ে যেতেন। মক্কাতুল মুকাররমা থেকে লাখ লাখ মানুষ ইমাম হুসাইনের সাথে যাইত। কুফাবাসীকে খবর দেওয়ার সাথে সাথে লাখ লাখ কুফাবাসী তার সাথে হাজির হয়ে যেত। আগে এজিদের এত সহজ ছিল না, কিন্তু তিনি যুদ্ধ করার জন্য যায় না, তিনি ইসলামকে প্রতিষ্ঠার জন্য রক্তপাত বন্ধ করে কিভাবে খেলাফতকে সুপ্রতিষ্ঠিত করা যায়, আল্লাহ রাসূলের কথা আনা যায়, তিনি সেই চেষ্টাই করেছিলেন। কিন্তু কাফের বেঈমানেরা তারা সেই কথা শুনলো না। আল্লাহ পাক যেন এই কারবালার ভাঙনের ঘটনাগুলি জেনে বুঝে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন সবাই। আল্লাহ